আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বেড়ধার অ্যাগ্রোর মালটা বাগানের দৃশ্য আপনারা দেখছেন। এটা আমার মালটা বাগানের তৃতীয় প্রজেক্ট। তো প্রচুর মালটা আছে, কিন্তু তারপরেও এবছর অতিরিক্ত গরমের কারণে বা তাপদাহ চলছে, এর ফলে প্রচুর পরিমাণে মালটা ঝরে গেছে। ঝরে যাওয়ার পরেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যতটুকুই আছে ইনশাল্লাহ কম নেই। আমি বলবো আল্লাহ তাআলা যেটা দেয় বান্দার জন্য সেটাই মঙ্গল। তো আছে ইনশাল্লাহ, যেহেতু গতবারের মতো নাই, গতবার এর দ্বিগুণ মালটা ছিল, এবার তার চেয়ে কম। যাক, কিন্তু মালটা যে হারে বড় হওয়ার কথা সেইভাবে বড় হচ্ছে না। এখন আমার অবশ্য পরিচর্যারও অভাব আছে, কারণ আমি তো আর গ্রামে থাকি না। আমি প্রতি মাসে একবার আসি, এসে শুধু দেখি এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে মালটা বাগানের বর্তমান পরিস্থিতিটা কী। এর বেশি কিছু না। আর সব কিছুই নির্ভর করে আমার যারা বাগান পরিচর্যা করে, যারা দেখাশোনা করে, নির্ভর করতে হয় তাদের উপরই। কিন্তু বড় কথা হলো যে মালটা বাগানের গাছগুলো কেমন ছোট হয়ে আসতেছে দিন দিন। এটাই আমাকে ভাবায় তুলতেছে, কারণ গাছ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার কিছু করার থাকবে না। আর গাছ যদি ঠিক থাকে, এখন না হোক দুদিন পরে হলেও আমি ফল পাবো, কিন্তু গাছ নষ্ট হয়ে গেলে তো আর আমি ফল পাওয়ার আশা থাকে না। তো অনেক গাছই দেখছি যে হলুদ আকার ধারণ করতেছে। এটাই আমার জন্য মনে হয় রেড অ্যালার্ট, যে গাছ এভাবে নষ্ট হয়ে গেলে তাহলে তো পরবর্তীতে কি হবে। কারণ আমি আগেও দেখেছি আমার আগের বাগানটা, বাড়ির মালটা একের বাগানটা এভাবেই নষ্ট হয়ে গেছে। সেগুলো গাছ আমি টিকাতে পারিনি। অবশ্য এটা ভিয়েতনাম, কিন্তু ভিয়েতনাম হলেও এটার প্রথম 2 বছর বেশ ভালো মালটা ছিল। গত বছর প্রচুর মালটা ছিল, কিন্তু সেই তুলনায় এবার অনেকটাই কম। গাছের চেহারাও ওই রকম একেবারে সতেজ তরতাজা এমনও না। মালটা আছে ইনশাল্লাহ, কিন্তু গাছ টিকে রাখা এটাই হলো আমার জন্য মনে হয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো ভাই, আপনাদের যদি কারো এই ধরনের অভিজ্ঞতা আলোকে যদি আমাকে একটু পরামর্শ দিতেন যে গাছ কীভাবে টিকানো যায়। ফল একসময় ইনশাল্লাহ আসবেই,
এটাই। তো প্লিজ আমাকে যদি এভাবে হেল্প করতে পারেন আমার জন্য অনেকটাই উপকার হতো। শুধু আমি না, বহু উদ্যোক্তাই আমার জানা মতো মালটা বাগান করে লস খেয়েছে। তো এই যে এটা একটা গাছ নষ্ট হয়েছিল, পরে লাগাইছিলাম, রিপ্লেস করেছিলাম। তো সবাইকে ধন্যবাদ, এবং আমাকে যদি কেউ একটু পরামর্শ দিতেন যে মালটা কীভাবে বড় করা যাবে এবং কীভাবে গাছগুলোকে ভাইরাসের হাত থেকে রক্ষা করা যাবে। আমার মনে হয় এগুলো এক প্রকারের ভাইরাস। তাছাড়া এভাবে গাছ হঠাৎ করেই ছোট হয়ে আসতেছে, মানে বরকত একেবারেই কমে যাচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।